দেখো সকাল সকাল ব্যাগপত্র গুছিয়ে নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। আর দেখো কতগুলো ব্যাগ হয়েছে, একটা ট্রলি, একটা ব্যাগ, একটা ওর পিঠে ব্যাগ, আমার পিঠে ব্যাগ, আমরা 2-3 জন মানুষের এতগুলো ব্যাগ হয়েছে। আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কিন্তু বাস স্ট্যান্ডে, বাসের জন্য ওয়েট করছি। তো বাস আসলেই বাসে করে চলে যাব কিন্তু মুতলুর। তো বাসের জন্য দাঁড়িয়ে থাকছিলাম, তো অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, অনেকটা লেট হয়ে গেছে আমাদের। তো বাস পাইনি বলে আমরা কিন্তু আজকে চলে যাচ্ছি অটোতে করেই। অটো করে মুতলুর যাব, মুতলুরে অটো করে যাওয়ার পরে সেখান থেকে তারপরে কিন্তু আমরা বাস ধরবো। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে কিন্তু আমরা এতদিন পরে অপেক্ষার অবসান শেষ। আজ আবার অনেক দিন পরে কিন্তু ফিরছি বাড়িতে, মানে কলকাতায় ফিরছি অনেক দিন পর। প্রায় 7-8 মাস পরে কিন্তু ফিরছি বাড়িতে। আর দেখো আমি সোনাকে নিয়ে এখানে দাঁড়িয়ে আছি, তো একজন এসে সোনাকে দেখো কত আদর করছিল। আর তারপরে কিন্তু ওখানে বাস ধরলাম, বাস ধরে আমরা চলে এসেছি সোজাসুজি কিন্তু কাডালুর। আর এই কাডালুর থেকেই কিন্তু আবার বাস চেঞ্জ করে যেতে হবে আমাদের ভিল্লুপুরাম। অনেকটা সময় লেগে যায় আমাদের ভিল্লুপুরাম যেতে, আর অনেকটা লং জার্নি। এই জার্নিটা করতে না ভীষণই কষ্ট হয়ে যায় জানো তো। তাও কিছু করার নেই, কেননা এখান থেকে তো ডাইরেক্ট গাড়ি পাওয়া যায় না, তো এই জন্য আমাদের ভেঙে ভেঙে আসতে হয়। তো সব শেষে দেখো চলে আসলাম ভিল্লুপুরাম। আর তোমরা যারা আমার রেগুলার ভিডিও ফলো করো তারা তো এই জায়গাটা এর আগেও দেখেছো, আমি অনেকবারই তোমাদের দেখিয়েছি। স্টেশনটা কিন্তু আমার বেশ ভালো লাগে। আর এখানে আসলেই সোনা কিন্তু প্রত্যেকবার, আগের বারও এটাই করা হয়েছিল, ওকে কিন্তু ট্রলির উপরে বসিয়ে নেওয়া হয়েছিল। আর দেখো সোনা তো আগে ছোট ছিল, তো ট্রলির উপর বসিয়ে খুব ভালোভাবেই নিয়ে যাওয়া যেত। এখন তো সোনা আস্তে আস্তে একটু বড় হয়েছে, তো এর জন্য ট্রলির উপর বসিয়ে নিয়ে একটু সমস্যাই হচ্ছে। তাও ওকে যাতে একটু মজা পায় তার জন্য ওকে বসানো হয়েছিল। তো সোনা একটু একটু ভয় পাচ্ছে ট্রলির উপরে বসে, ওর জন্য ওকে আবার নামিয়ে তারপরে কোলে নিয়ে তারপরেই যাওয়া হচ্ছিল। দেখো আমাদের এতগুলো লাগেজ হয়েছে, আর সোনার বাবাই অর্ধেক লাগেজ কিন্তু নিয়েছে। আমি মাত্র 2টো ব্যাগ নিয়েছিলাম। আর এদিকে দেখো আমার সোনা কি করছে, হাতে কি নিয়েছে জানো, ব্যাগের থেকে হ্যান্ড ওয়াশ বের করেছে। হ্যান্ড ওয়াশ বের করে এবার দুষ্টুমি শুরু করেছে। হ্যান্ড ওয়াশ নিয়ে আমাকে দেখেছে যে আমি কলে গেছি হাত ধুতে, ও এখন নাকি হাত ধোবে। এখন সারাটা রাস্তা, মানে রাস্তা বলছি প্ল্যাটফর্ম, ও না এই হ্যান্ড ওয়াশ নিয়েই ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। আর এই হ্যান্ড ওয়াশটা নিচ্ছে বারে বারে, আর চলো হাত ধোবো, চলো হাত, এটাই হয়েছিল ওর বায়না। তো এখান থেকে আমাদের ট্রেন আছে আবার 3টের সময়, আর আমরা 1টার মধ্যে এখানে পৌঁছে গেছি। তো এখন আমরা এখানে ওয়েট করব ট্রেনের জন্য। আর এখানে কিছু খাবার দাবার খেয়ে নিয়েছি, আমরা ঘর থেকেই খাবার বানিয়ে নিয়ে এসেছিলাম। আজকে বানিয়ে নিয়ে এসেছিলাম রুটি, মাংস, সোনার জন্য খিচুড়ি, এইগুলো খাবার বানিয়ে নিয়ে এসেছি ঘর থেকে, তো সেইগুলোই খাওয়া দাওয়া করেছি। তো বাইরের থেকে আর কিছু খাবার কিনে কিন্তু খাইনি আজকে। ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেলাম, মনে হচ্ছে কত তাড়াতাড়ি যে ট্রেন আসবে আর ট্রেনে উঠে বসবো। না, তোর বাবা কি ক্লান্ত নাকি রে? হ্যাঁ, সবে তো ভিল্লুপুরাম পৌঁছেছে, এখনো তো বাকি আছে। তোর বাবার মুখ দেখ শুকিয়ে আমচুর হয়ে গেছে। বল আমরাও তো একটা ব্যাগ তো নিচ্ছি, বল মা, 2টো ব্যাগ নিচ্ছি। কি বলছে দেখ, মেপে দেখি, চল মেপে দেখবি মা। হ্যাঁ যত মেপে দেখি কি বলছে। তো দেখো ফাইনালি আমাদের ট্রেনটা কিন্তু ঢুকছে, আর আমাদের কিন্তু এখন ট্রেনে ওঠার পালা। তো আমাদের কিন্তু আজকে ট্রেনটা ছিল যে পন্ডিচারি এক্সপ্রেস। তো পন্ডিচারি এক্সপ্রেসটা কিন্তু তোমার এই ভিল্লুপুরামে ঢোকার পরে খুব বেশি টাইম কিন্তু এখানে দাঁড়ায় না, আর এই জন্য না ট্রেনে একটু তাড়াতাড়ি করেই উঠতে হয়। আর এই ভিডিওটা কিন্তু আমি অনেক দিন আগেই করে রেখেছিলাম, অনেক দিন বলতে ধরো প্রায় 15-20 দিন আগে। আমরা এখানে এসেছি জানুয়ারির 2, আমাদের জানুয়ারির 1 তারিখে ছিল ট্রেন ভিল্লুপুরাম থেকে। তো এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কেননা আমার এখানে আসার পরে, মানে কলকাতায় আসার পরে ভীষণই শরীরটা খারাপ ছিল, ঠান্ডা লেগে একদমই গলা বসে গেছিলো। আর গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো এখনও কিন্তু গলাটা খুব একটা ভালো নেই। আর সেই কারণেই আমি ভিডিও এডিট করে তোমাদের সাথে ছাড়তে পারিনি। তো যাই হোক, দেখো ট্রেন চলে এসেছে, এখন আমরা ঝটফট করে ট্রেনে উঠে পড়েছি। আর ট্রেনে ওঠার পরেই এখন তো সোনাকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, তার জন্য বিছানাটা একবারেই করে নিয়েছিলাম। আর ও আমাকে বিছানা করে দিচ্ছিল, তো ভাবছিলাম সোনাকে একটু ঘুম পাড়িয়ে দেবো। তো আজকে কিন্তু আমাদের ট্রেনটা একটু লেটও করেছিল, তবে খুব বেশি টাইম লেট করেনি, প্রায় 15-20 মিনিট মতন ট্রেনটা লেট ছিল। আর এদিকে দেখো বাবা বিছানা গোছাতে থেকে আমার সোনা মা কী করছে। হ্যাঁ, কাপড় নাও, আচ্ছা দাও কাপড়, দাও দাও কাপড় দাও।
ট্রেনে উঠলেই এই জায়গাটা আমি সবসময় ভিডিও করি, কেননা ট্রেন থেকে বাইরের এই জায়গাটা দেখতে এতটাই সুন্দর লাগে কি বলবো। যারা তোমরা চেন্নাই সাইডে গেছো তারা তো অবশ্যই জানো যে এই জায়গাটা কতটা সুন্দর। আর এটা যখন সূর্যাস্ত বা সকালবেলা সূর্য উঠছে এই টাইমে দেখা হয় তাহলে তো আরও সুন্দর লাগে এই জায়গাটা দেখতে। তো এই জায়গাটা ভিডিও করলে আমি কখনোই সেইভাবে কেটে দিই না, তোমাদের সাথে সবসময় শেয়ার করি, কারণ জায়গাটা আমার খুব ভালো লাগে। আর ট্রেনে উঠেই সোনা পেয়ে গেছে তার এক বান্ধবীকে, আর পুরো ট্রেনটায় তার সাথে খেলা করে মজা করে কাটিয়ে দিয়েছে। বুঝতে পারছে না। এই খুলবি না, এই রেখে দে ওখানে রাখ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই তো ট্রেনে বসে মিস্ত্রি এসছে আজকে। মিস্ত্রি এসছে আজকে। সোনা দাঁড়ায় না মা, বসে না, বসে পড়ো। বসতে বলো না, পড়ে যেতে হবে। বসতে পড়ে যাবা ট্রেন ছেড়ে দিতে আসতে। এই ট্রেনে পৌঁছাবো আজকে তো রাতে পৌঁছানো, ওই কালকে পৌঁছাবো 7:30 দিকে। হ্যাঁ তুই কোথায় এখন? এখানে তো শীত। তো দেখো আমাদের কিন্তু একটা দিন কেটে গেছে, মানে একটা রাত কেটে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আবার লেগে পড়েছে ভিডিও করতে। আর এই জায়গাটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তো দেখো আজকে কিন্তু ট্রেনটা একটু লেটেই চলছে। তো আমাদের ট্রেনটা কিন্তু ঢোকার কথা আছে রাত্রিরে হাওড়াতে 12টা নাগাদ। তো 12টায় হয়তো ঢুকবে না, ঢুকতে ঢুকতে প্রায় 12:30 মনে হচ্ছে বাজিয়ে দেবে, কেননা অনেকটা ট্রেন লেট। এখন প্রায় 1.5-2 ঘন্টা হয়ে গেল ট্রেন লেট আছে। তো যাই হোক, সোনাকে নিয়ে এবার ট্রেন জার্নিটা কিন্তু একদমই অন্য রকম, কেননা সোনা এখন একটু বুঝতে শিখেছে, খেলতে শিখেছে। তো সেই কারণে আমাদেরও একটু কষ্ট কম হচ্ছে, কেননা সোনা একটা বন্ধুও খুঁজে পেয়ে নিয়েছে। তো তার সঙ্গে ভীষণ আনন্দ করে মজা করে খেলা করে কাটাচ্ছে, সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখতেই পেলে। তো আমি কিন্তু এখানে মানে ট্রেনে ওঠার আগে ভীষণ চিন্তায় ছিলাম যে সোনা কি করবে। আর সবথেকে বড় সমস্যা হচ্ছে যে বাচ্চাদের নিয়ে ট্রেনে উঠলে খাওয়া দাওয়ার ভীষণই সমস্যা হয়।
আর দেখো খাওয়া দাওয়ার কথা গল্প করতে করতে চলে এসেছি কিন্তু ট্রেনের মধ্যে খাবার। কি খাবার এসছে চলো দেখাবো। আর একটা স্পেশাল জিনিসও তোমাদের সাথে শেয়ার করব ট্রেনের খাবার নিয়ে। এই দেখো চলে এসেছে সিঙ্গারা আর হচ্ছে লঙ্কা নিয়ে। তো এখানে সবাই সামোসা বলে, আলুর চপও আছে। তো এখানে আমরা সিঙ্গারা নিয়েছিলাম। তো সিঙ্গারাটার ভেতরটা দেখো একটা গোটা আলু ঢুকিয়ে দিয়েছে সিঙ্গারার মধ্যে। তো এই হচ্ছে ট্রেনের খাবারের অবস্থা। তো এই জন্য ট্রেনের খাবার কিছুই খেতে ইচ্ছে করে না, কিন্তু কিছু করারও নেই, খাবারগুলো তো খেতেই হবে, না হলে তো খিদেও পায়। সব রকম খাবার তো আর বাড়ি থেকে টেনে টেনে নিয়ে আসা যায় না বলো। আর এদিকে দেখো সোনা আর ওই পুচকুটা, আমাদের কিন্তু ট্রেন থেকে নামার সময় হয়ে গেছে। আর একটু পরেই কিন্তু এদের দুজনের আর দেখা হবে না। ভাবলেই খারাপ লাগে না, দুটো দিন একসাথে কাটালো আর দেখো ট্রেন থেকে নামার পরে কারোর সাথে কারোর দেখা নেই। যাই হোক ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি হাওড়াতে। আর এবার কিন্তু বাড়ি ফেরার পালা। আর হাওড়াতে নেমেই দেখো আমরা কিন্তু সোয়েটার টোয়েটার সবই পরে নিয়েছিলাম, কারণ হাওড়ায় তো এখন ভালোই ঠান্ডা। কিন্তু ট্রেন থেকে ভাবছিলাম যে এখানে প্রচুর ঠান্ডা পড়বে, কিন্তু ট্রেন থেকে নামার পরে কিন্তু অতটাও ঠান্ডা লাগেনি। তো আমার সোনামাকে কেমন লাগছে সেটা জানিও। তো আমরা কিন্তু প্রথমে ভেবেছিলাম যে ট্রেন থেকে নেমে হাওড়ায় ওয়েট করব, তারপরে ভোরবেলা শিয়ালদা যাব, শিয়ালদা থেকে ট্রেন ধরে বাড়ি যাব। তো সেটা আর করিনি, কেননা শীতের মধ্যে সোনাকে নিয়ে যদি এখানে থাকতাম তাহলে সোনার হয়তো শরীরটা খারাপ করতো। আর এই জন্যই কিন্তু এখানে একটা গাড়ি বুক করা হয়েছে। আর আমাদের কিন্তু বাবা নিতে চলে এসেছিলো। তো আমরা এখন সবাই মিলে চলে যাচ্ছি গাড়ির কাছে। তো এখন গাড়িতে ওঠার পালা, আর গাড়িতে উঠেই চলে যাব কিন্তু বাড়িতে। আর হাওড়ার এদিকে হয়তো খুব একটা বেশি ঠান্ডা নেই, শীতটা লাগেনি সেমন একটা, কিন্তু কল্যাণী পার করার পরে কিন্তু ভালোই ঠান্ডা ছিল। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো সবাই কমেন্ট করে জানিও। আর এই ছিল আমাদের দুদিনের লং জার্নি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে, কমেন্ট করবে, আর কি বলবো, সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো চলো টাটা।